আসসালামু আলাইকুম ভাইরা। আজকে আপনাদের জন্য উপকারিত জিনিস নিয়ে আসছি, নতুন জিনিস নিয়ে আসছি যাতে আপনাদের সুবিধা হয়। অসুখ বিসুখ হলে নিজেরা ব্যবহার করলে ডাক্তার কোবরাজ লাগবে না, নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারবেন। এই যে একটা গাছ, দেখুন আপনারা গাছটা চিনেলেন। এই একটা গাছ, এটা একটা গাছ, দেখুন এই যে পাতা, গোল গোল পাতা। এই পাতার খাস কাটা দাগ আছে, পাতায় খাস কাটা দাগ আছে, জিংড়ি কাটা দাগ আছে পাতায়। দেখুন এই যে দাগ আছে পাতার মধ্যে, পাতার থেকে গাছ হয়। এটার উপকারী তো আজকে আমরা বলবো, এটার কি উপকারী তো আজকে বলবো। যাদের পেটে বেদনা হয়, পেট ব্যথা হয়, অনেক সময় প্রস্রাবের সমস্যা হয়, আপনারা এর দুটা পাতা ব্লেন্ডারে বাইটা এক পরিমাণ লবণ দিবেন, দিয়ে আপনারা খাইবেন, দেখবেন এটার কি গুণাগুণেরা জাদুর মতন কাজ করবে। অনেক সময় কিছু লোক আছে, অনেক সময় যদি কাল দাঁত নেগে যায়, মানে জ্ঞান হারা যায়, তখন আপনারা কি করবেন, এরে একটি মাত্র পাতা বাইটা তৈরি করে 4 চামচ দিয়ে হ্যার মুখে দেবেন, দেখবেন আর জ্ঞান ফিরে আসছে। আপনি করে দেখবেন, তাহলে দেখুন এই গাছের মধ্যে কি গুণাগুণ। আপনারা এমন চাবাই খাইতে পারেন, কোনো সমস্যা নাই। এটা যে কোনো ক্ষতি করবে, এটা কোনো ক্ষতি করবে না। এটা আপনারা গাছটা চিনছেন, যাদের এই ধরনের সমস্যা হয়, অনেক সময় যাদের পেটে পাথর হয়, এই পাথর এই গাছের মাধ্যমে, এই পাথর আপনাদের পেট থেকে বাইরে হয়ে যাবে প্রস্রাবের রাস্তা দিয়া। তাহলে এই গাছের মধ্যে কতটুকু ক্ষমতা আপনারা বুঝতে পারছেন তো, গাছের মধ্যে কতটুকু ক্ষমতা। তোমার আমার মধ্যে ফাউল আছে, তোমার মধ্যে আমার মধ্যে ফাউল আছে, কিন্তু এই গাছের মধ্যে, এই যে গাছের মধ্যে কোনো ফাউল নাই। এই গাছ হলো সত্য গাছ। তোমার মধ্যে আমার মধ্যে ফাউল আছে, কিন্তু গাছের মধ্যে কোনো ফাউল নাই। আপনারা ব্যবহার করে দেখতে পারেন এই গাছের রেজাল্ট কী রকম। ইনশাল্লাহ এটার গ্যারান্টি আমি দিয়ে দেব। আপনার গ্যারান্টি আমি দিতে পারবো না, আমি এই গাছের গ্যারান্টি দিতে পারবো, এতটুকু আমি বড়কালে বলতে পারবো। ইতিমধ্যে বুঝতে পারছেন আপনারা এই গাছের কী গুণাগুণ। যাই হোক, আপনারা বুঝলে অল্প তো বুঝে যাবেন। যারা জ্ঞানী ব্যক্তি, অত কথা বলা লাগে না, তারা এমনি বুঝতে পারে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমরা কষ্ট করে গাছ গোছালে আপনাদেরকেও রোগের জন্য, সুবিধার জন্য দিচ্ছি। তাহলে আপনার পাশাপাশি বেশি বন্ধুবান্ধবকে ভিডিও কিনে দিয়ে দিবেন, যাতে অপর ব্যক্তি অসুস্থ হলে যেন অপর ব্যক্তি চিকিৎসা করতে পারে, নিজের চিকিৎসা নিজে করতে পারে। একটা লোক অসুস্থ হয়েছে, তাকে হেল্প করো, তাকে সহযোগিতা করো, আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে, আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।